হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে আমি খিল্লিবাজ চিরু হিসেবে নয়, চিরন্তন রয় হিসেবে তোমাদের সঙ্গে আমার মনের কিছু কথা শেয়ার করব। এই যে এখন আমাদের বাংলা ইউটিউব কমিউনিটি অনেক বড় একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে দাদাগিরি নিয়ে, সেই বিষয়ে আর কি। তো আগে কোনো কন্ট্রোভার্সিতে এইভাবে বাংলার তিনজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার একসঙ্গে ভিডিও বানায়নি, অ্যান্ড আমিও কোনোদিন কোনো কন্ট্রোভার্সিতে নিজেকে জড়াইনি। বাট এখন যখন সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল নিয়ে কথা উঠছে, তখন আমি ভাবলাম যে একজন নর্থ বেঙ্গলের ক্রিয়েটার হিসেবে আমারও কিছু বলা উচিত, তাই এই ভিডিওটা বানাচ্ছি আর কি গাইস। তো ভিডিও শুরুতে আমি সবাইকে বলে দিই যে সিনেমা বলো, রাহুল দে বা বঙ্গাই, এরা সবাই আমার ক্লোজ ফ্রেন্ড। অনেক দিন আগে থেকে এদের সঙ্গে কথা হয়। হ্যাঁ, হয়তো সবাই বিজি থাকে, সেই জন্য রোজ কথা হয় না, বাট যখন প্রয়োজন পড়ে বা দরকার পড়ে সবার সঙ্গে কথা হয়, সবাই সবাইকে হেল্প করে। এই যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, এটা নিয়ে সবার প্রথমে ভিডিও বানিয়েছে আমাদের সিনেমা মানে মৃন্ময়। তো তার ভিডিওটা আমি দেখেছিলাম। তো সেখানে সে কিন্তু কোনো ক্রিয়েটারকে পার্সোনালি অ্যাটাক বা রোস্ট করে ভিডিও বানায়নি, বা দাদাগিরিতে যেসব পার্টিসিপেন্টগুলো গেছে তাদেরকেও বলেনি যে ওকে কেন নেওয়া হলো, একে কেন নেওয়া হলো, এইসবও বলেনি। সে তার যে ক্ষোভটা ছিল সেটা ছিল যে দাদাগিরিতে তাকে কেন ডাকা হয়নি, এভাবে সে বলেছে। বা বাংলায় আরও অনেক ডিজার্ভিং ক্রিয়েটার আছে, তাদেরকে কেন ডাকা হয়নি এটা নিয়ে। অ্যান্ড সে আরও একটা কথা বলেছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল নিয়ে, কিছু কিছু কথা বলেছে, যেমন পড়াশোনা, বুলিং, তারপর বাড়ি ভাড়া, এইসব নিয়ে অনেক কথা বলেছে। আমার মতে এই যে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলকে নিয়ে ডিফারেন্সিয়েট করে কিছু কথা বলেছে, সেগুলো বলাটা একদমই ঠিক হয়নি। আর আমাদের পশ্চিমবঙ্গটা তো এইটুকু, সেখানেই যদি আমরা এটাকে দুভাগ করে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল করে দিই, তাহলে কি করে চলবে? আমরা তো বাংলা কন্টেন্ট ক্রিয়েটার, আর বাংলার অডিয়েন্স তোমরা সবাই জানো অনেক কম। সেই জন্য আমরা যদি আবার এটাকে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল হিসেবে ভাগ করে দিই, তাহলে কি করে হবে? তো সিনেমা মৃন্ময় তার ভিডিওতে বলেছে যে নর্থ বেঙ্গলের অনেক ক্রিয়েটার মানে ডিজার্ভিং ক্রিয়েটার এখানে যায়নি কেন, বা এই শুধু সাউথ বেঙ্গলের ক্রিয়েটারদের চান্স দেওয়া হয়েছে কেন। তো আমার মতে এই কথাটাতে একটু ভুল আছে, যে শুধু নর্থ বেঙ্গল বলে নয় ভাই, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে শুধু কলকাতা অ্যান্ড তার আশেপাশের কিছু জায়গা বাদ দিয়ে বাকি যেসব জেলা রয়েছে বা ছোট শহর বা ছোট গ্রাম রয়েছে, সেখানকার অনেক মানুষই অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। অনেক আমরা যেমন গ্রাম থেকে উঠে এসেছি নর্থ বেঙ্গলে, তেমনি সাউথ বেঙ্গলের অনেক গ্রাম থেকে উঠে আসা ক্রিয়েটারও রয়েছে, তারাও কিন্তু ডিজার্ভিং থাকতে পারে অনেকে, আমার জানা নেই, বাট তারাও কিন্তু চান্স পায়নি। তো এখানে সে যদি নর্থ বেঙ্গল না বলে গোটা পশ্চিমবঙ্গের বা গ্রামের কথা বলতো, বা ছোট শহর থেকে উঠে আসা ক্রিয়েটারদের কথা বলতো, তাহলে সবাই মেনে নিত। বাট এখানে যখন ও সে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলকে ভাগ করে দিয়ে কথাটা বলেছে, বাট এটাই আমার মতে সবার খারাপ লেগেছে। অ্যান্ড আমার মতে এই কথাটা বলা ঠিক হয়নি। এখানে আমাদের পশ্চিমবঙ্গ ভাই, আমরা সবাই এক। তবে আমিও এইসব বিষয়ে অনেক কিছু ফেস করেছি, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। আমি কিন্তু নর্থ বেঙ্গলে থাকি, নর্থ বেঙ্গলের একটা ছোট গ্রামে থাকি। তো আমি রাজবংশী, ছোটোবেলা থেকে রাজবংশী ভাষায় কথা বলি, মানে তুই মুই যারা জানো। তো আমার যে কথা বলার টানটা রয়েছে, সেটা কিন্তু সাউথ বেঙ্গলের মানুষদের তুলনায় অনেকটাই আলাদা। তো সেই জন্য আমি কলকাতাবাসী বা সাউথ বেঙ্গল বলো, সেখানকার মানুষরা আমার সঙ্গে প্রথম কথা বলে, তখন তারা আমাকে প্রথমেই একটা কথা বলে যে তুমি কি বাংলাদেশি? তো গাইস, এই কথাটা শুনে আমার মনে মনে অনেক খারাপ লাগে, যে আমার জাস্ট কথা বলার টানটা আলাদা। সেই জন্য আমি পশ্চিমবঙ্গ তো অনেক দূরের কথা, এই দেশেরই মানুষ নই। এই বিষয়টা হয়তো অনেকে ফেস করবে। যাই হোক, এটা নিয়ে বলছি না। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব জায়গায় কিছু না কিছু খারাপ মানুষ থাকে, সেই জন্য আমরা যে পুরো জায়গাটাকে খারাপ বলে দেবো তা নয়। আমাদের গোটা পশ্চিমবঙ্গ সব মানুষদের নিয়ে আমাদের চলতে হবে ভাই। তো সিনেমা মৃন্ময়ের সঙ্গে আমার আজ থেকে প্রায় 2 বছর আগে থেকে কথা হয়। ইনস্টাগ্রাম ইভেন্টে ফার্স্ট টাইম তার সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল। তারপর থেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাদের কথা হয়। তো ভালো ছেলে, কথা বলে ভালো লেগেছে। হার্ড ওয়ার্কিং করে, অনেক ভালো ভালো ভিডিও বানায়, অ্যান্ড প্রচুর ভিডিও বানায়। অ্যান্ড হয়তো ও আগে অনেক খারাপ খারাপ জোকস বা বডি শেমিং এইসব নিয়ে ভিডিও বানাতো, বাট তারপর সে নিজের ভুলটা স্বীকার করে সেই সব ভিডিও ডিলিট করে দিয়েছে। এখন সে অনেক হার্ড ওয়ার্কিং করে, ভালো ভালো ভিডিও বানায়। অ্যান্ড মানুষ মাত্রই ভুল হয়। আমিও ক্যারিয়ারের শুরুতে অনেক ভুল করেছি, অনেক গালাগালি করেছি। যাই হোক, সেগুলো এখন আমি যদিও করি না, বাট যাই হোক, আমারও মনে হয় যে সিনেমায় একজন ডিজার্ভিং ক্রিয়েটার এখানে যাওয়ার জন্য, বাট নেয়নি ভাই। এতে খারাপ পাওয়ার কি আছে? বাট তুই যে এই যে বললি না যে আমাকে কেন নেয়নি, এই কথাটাতে সবাই খারাপ পেয়েছে। এখানে যদি তুই নিজের কথা না বলে বলতি যে অনেক আরও ডিজার্ভিং ক্রিয়েটার আছে গ্রামের দিকে, আমাদের গ্রামের দিকে গোটা, বা বলতি যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ডিজার্ভিং ক্রিয়েটার আছে, তাদেরকে কেন ডাকা হলো না, তাহলেও হয়তো সবাই মেনে নিত। বাট তুই যখন নিজের কথাটা বললি, সেখানে সবাই তোকে খারাপ ভেবে নিয়েছে, এটাই আমার মনে হয়। আর এই শুধু নর্থ বেঙ্গলের কথা না বলে তুই যদি গোটা পশ্চিমবঙ্গের বা গ্রামের কথা বলতি বা ছোট শহরের কথা বলতি, তাহলে সবাই মেনে নিত। ভাই জানিসই তো যে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। সেই জন্যই তুই নিজেই যখন নিজের কথাটা বলি যে আমাকে কেন ডাকা হলো না, সেই জন্য সবাই খারাপভাবে নিয়ে নিয়েছে। অ্যান্ড এমনটা নয় যে তোকে কোনো ইভেন্টে ডাকা হয়নি। ইভেন্ট ছাড়ো, মুভি প্রমোশনের জন্য তোকে ডাকতে দেখেছি অনেক ক্রিয়েটার, অ্যান্ড সাউথ বেঙ্গল অনেক ক্রিয়েটারের সঙ্গে তোর সম্পর্ক রয়েছে অনেক ভালো ভালো, এটাও জানি। আমার মতে আমি এইসব কথাগুলো বলা একদমই ঠিক হয়নি। এমনটা নয় আজকে এই দাদাগিরি ডাকেনি, জি বাংলা ডাকেনি, অন্য কোনো চ্যানেল ডাকবে, অন্য কোনো প্ল্যাটফর্ম ডাকবে, তাই বলে এইসব বলাগুলো আমার মতে একদম বোকামির কাজ। আই হোপ ভাই আমার কথাগুলো খারাপভাবে
না নিয়ে তুই বুঝতে পেরেছিস যে আমি কি বলতে চাইছি। আমি খারাপ বলতে চাইছি না, বাট আমার যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলো তোর বলা উচিত হয়নি সেগুলো আমি বলছি। কিন্তু হ্যাঁ, আমরা ছোট জায়গায় থাকি, সেখান থেকে কলকাতার মতো জায়গায় ইভেন্টে যেতে গেলে আমাদের অনেক খাটনি করতে হয়। কলকাতার আশেপাশে থাকলে তারা যে সুযোগ সুবিধাটা পায়, আমরা এই দূরে আছি, কলকাতা থেকে এত দূরে আছি, গ্রামে থাকি, সেই জন্য আমরা সেই সুযোগ সুবিধাটা পাই না। এটাও গাইস তোমাদের সবাইকে মেনে নিতে হবে। তো সিনেমাপের এই ভিডিও দেখার পর রাহুল দে তার চ্যানেলে আরেকটা ভিডিও বানায়, সেখানে সিনেমাপের যে ভুলগুলো ছিল সেগুলো তাকে ধরিয়ে দিয়ে একটা ভিডিও বানিয়েছে। যাই হোক, ভিডিওটা অতটাও খারাপ ছিল না, একদম ঠিকঠাক ছিল। তো এই ভিডিওটা দেখার পর সিনেমা বিনিময় আরও একটা ভিডিও বানায়, যেখানে মেন যেটা বক্তব্য ছিল রাহুল দেকে দাদার চেলা বলে, সেই জন্য খেপে যায়। অ্যান্ড এটা দেখে বঙ্গাইও রেগে যায় এবং বঙ্গাই আরও একটা ভিডিও বানায়। অ্যান্ড বঙ্গাই এইসব দেখার পর এইসব বিষয় থেকে একটু সরে গিয়ে শুধুমাত্র সিনেভাবকে নিয়ে পুরো একটা রোস্টিং ভিডিও বানিয়ে দেয়। এবার বিষয়টা অনেক পার্সোনালে চলে যায়, একে অপরকে রোস্টিং করা শুরু হয়ে যায়। তো যাই হোক, পার্সোনালের ভিতরে আমি ঢুকছি না। হ্যাঁ, বঙ্গাই নিঃসন্দেহে বাংলার সব থেকে বেস্ট ক্রিয়েটার, তাকে সব ইভেন্টে ডাকবে, এটাই স্বাভাবিক ভাই। ওর অনেক ফলোয়ার্স আছে অ্যান্ড সব প্ল্যাটফর্মই চাবে যে ওকে ডেকে আমরা টিআরপি বাড়াই, সেই জন্য ওকে নিউজ চ্যানেল বলো, নিউজ পোর্টাল বলো বা এইসব প্ল্যাটফর্ম বলো, সবখানে ওকেই ডাকবে, এটা স্বাভাবিক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো তার কথা এখানে বলাই আমাদের উচিত নয়। বাট রাহুল দে কেন এইসব কন্ট্রোভার্সিতে নিজেকে জড়াচ্ছে আমি তো সেটা এখনও বুঝতে পারছি না। ভাই, তোর চ্যানেল তো ভালোই চলছে, ভালো ভালো তুই কন্টেন্ট বানাচ্ছিস, বানা না, নিজের কন্টেন্টই বানা। এইসব কন্ট্রোভার্সিতে ঢুকে নিজের ভিউজ কামানোর কি দরকার ভাই? তোর থটগুলো আছে সেগুলো তুই অন্য কথায় শেয়ার কর। আমার মতো তোর চ্যানেলও যদি ডেট হতো তাহলে না হয় মেনে নিতাম, বাট এইসব কি ভাই? যা নিজের কাজ কর, ভালো ভালো ভিডিও বানাতে, এত সুন্দর সুন্দর ভিডিও বানাইস, এইসব একদমই মানায় না। বঙ্গাইয়ের ব্যাপারটাও আমি বুঝতে পারছি, আগে যতগুলো কন্ট্রোভার্সি হয়েছে সেখানে সিনেভাব তাকে পোক করেছে, সেই বিষয় নিয়ে কোনোদিন কোনো ভিডিও বানায়নি, সেই জন্য এই ভিডিওতে সব কিছু মিলে একটা ভিডিও বানিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, তার ভিডিও নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, সেখানে তাদের পার্সোনাল ব্যাপার চলছে দুজনের মধ্যে দাদাগিরি থেকে সরে গিয়ে, সেই জন্য আমি মেন যে ব্যাপার সেটা হচ্ছে কন্ট্রোভার্সিটার ব্যাপারে আমি বলতে চাইছি, কে একে অপরকে রোস্ট করছে সেই নিয়ে আমি বলতে চাই না। তো আমি এই পার্সোনাল বিষয়ে রোস্টিং আর কন্ট্রোভার্সি নিয়ে কিছু বলতে চাইছি না, কারণ কারো কন্টেন্ট নিয়ে আমি কিছু বলতে চাই না, নিজেই ভালো কন্টেন্ট বানাতে পারি না, তো মানুষকে আর কি বলবো। তো গাইস, এখন আমি আমার কিছু কথা তোমাদের বলি। তো আমি একজন নর্থ বেঙ্গলের ক্রিয়েটার হিসেবে যে আমি যে কোনো ইভেন্টে ডাক পাইনি এমনটা নয়, এখন হয়তো আমার চ্যানেল ডেট, অনেকে খুশি হচ্ছে। যাই হোক, তো আগে আমার চ্যানেল যখন চলতো ঠিকঠাক তখন আমি অনেক কয়েকটা ইভেন্টে ডাক পেয়েছিলাম। যেমন সবার প্রথমে ইনস্টাগ্রাম ইভেন্টের কথা বলি, তো ইনস্টাগ্রাম ইভেন্টটা আজ থেকে 2 বছর আগে হয়েছিল। তো সেখানে প্রথমে আমাকে ডাকা হয়নি, তো আমার জানি না, ইনস্টাগ্রামে তখন ফলোয়ার কম ছিল অ্যান্ড ইউটিউবে আমার ভালোই ফলোয়ার ছিল, মানে সাবস্ক্রাইবার্স ছিল। ইনস্টাগ্রামে আমার সেরকম একটা ফলোয়ার ছিল না, সেই জন্য আমাকে ডাকা হয়নি। বাট সেই জন্য আমাকে বঙ্গাই বলেছিল, ভাই তোকে ডেকেছে, মানে না, আমাকে ডাকেনি। তো তারপর বঙ্গাই নিজে থেকে আমার নামটা রিকমেন্ড করেছিল ইনস্টাগ্রামকে, তারপরে ইনস্টাগ্রাম আমাকে ইভেন্টে ইনভাইট করে, তারপর আমি যেতে পারি আর কি সেই ইভেন্টে। যাই হোক, সেখানে কিন্তু সিনেভাবকেও ইনভাইট করা হয়েছিল, সেও গেছিলো। তো এখন বঙ্গাই যে সাউথ বেঙ্গল মানুষ, নর্থ বেঙ্গল মানুষদের হেল্প করে না এমনটা নয়, এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের দোষ, ইভেন্টের দোষ, যারা অর্গানাইজ করছে তাদের দোষ। তারা যদি না ডাকে আমরা তাদেরকে বলতে পারি, হ্যাঁ ইভেন্ট আমাদের তাদেরকে বলারও অধিকার নেই, তাদের যাদের ইচ্ছে হবে তাদেরকে ডাকবে, যাদেরকে ইচ্ছে হবে না ডাকবে না। সো যাই হোক, আমরা কি করতে পারি, আমরা নিজেদের সাবস্ক্রাইবার দিয়ে আমাদের নিজেদের ট্যালেন্ট দেখিয়ে সবার কাছে পৌঁছে যাবো, ব্যাস এটাই। কেউ ডাকলো না ডাকলো এতে আমাদের কিছু যায় আসে না। আরেকটা যেটা সব থেকে বড় যেটা ইভেন্ট ছিল সেটা হচ্ছে ইউটিউব ইভেন্ট, সেখানে আমি ইনভিটেশন পাই। তখন আমাদের বাংলার ক্রিয়েটার অনেক কমই ছিল, হাতে গোনা কয়েকজন। তো তখন সেখানে আমি ইনভিটেশন পাই, বাট সেখানে আমি অ্যাটেন্ড করতে পারিনি সেই ইভেন্টে, কারণ যেদিন ওই ইউটিউবের ইভেন্টটা হয় সেদিন আমার বাবার শ্রাদ্ধ ছিল। বাট সেই ইভেন্টে আমার ছবি দেখিয়েছিল, চ্যানেলের লোগো, এই চ্যানেলের লোগোটা ছিল, এই যে স্ক্রিনশট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিও। তারপর একটা রেডিওতে ইন্টারভিউর জন্য আমাকে ডাকা হয়, সেটা হচ্ছে 107 রেইনবো FM রেইনবো, আই হোপ এই নামটা ঠিক বলছি। তো এখানে আমাকে ডাকা হয়। তো তারপর আমি তখন সেই সময়টা কলকাতা সেরকম কিছু জানতাম না, কলকাতা গেছিলাম, সেখানে আমি বঙ্গাই আমাকে হেল্প করেছিল, তাদের বাড়িতে থাকতে দিয়েছিল, সেখান থেকে আমি ওই ইন্টারভিউটা দিয়েছিলাম, তারপর আবার ওর ওইখানে থেকে পরের দিন বাড়ি ফিরেছিলাম। সো অনেকে হেল্প করেছে। তো আরও একটা বিষয় আমি তোমাদের বলতে চাই, আজ থেকে 3-4 বছর আগের কথা, তখন কলকাতার একটা নিউজ পেপার বাংলা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে একটা আর্টিকেল প্রকাশ করে, সেখানে সব ইউটিউবারদের নাম অ্যান্ড ছবি প্রকাশ করে। বাট সেই সময়টায় বাংলা কন্টেন্ট ক্রিয়েটার খুবই কম ছিল, খুবই কম, হাতে গোনা কয়েকজন। অ্যান্ড এই যে ফেসবুক ক্রিয়েটারতে কোনো অস্তিত্বই ছিল না, সেখানে সবার নাম প্রকাশ করা হয়, একমাত্র আমি বাদ পড়েছিলাম, কারণ আমি কলকাতা থেকে অনেক দূরে থাকি, গ্রামে থাকি, সেই জন্য আমার খারাপ লেগেছে। বাট কোনোদিন এইসব কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করিনি, বাট আজকে যখন এইসব কথা উঠছে তো আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই এইসব বিষয়গুলো। তো এইটুকু বিষয়ের জন্য যে আমি খারাপ পাবো সেটা নয়। দেখো, কোনো যারা ইভেন্ট করছে তারা যদি না ডাকে, সেখানে তো অন্য ক্রিয়েটারদের কোনো দোষ নেই বা কারোই কোনো দোষ নেই। অ্যান্ড তারা যদি না ডাকে, সেখানে পাবলিক সবাই বলতে পারে যে ওকে কেন ডাকা হলো না, ওকে কেন নেওয়া হলো না, আমরা তো নিজেরাই সেটা বলতে পারি না, এটাই। অ্যান্ড
বঙ্গের বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই। বঙ্গে খুব ভালো ছেলে, নিঃসন্দেহে ভালো কন্টেন্ট ক্রিয়েটার, খুব ভালো ভালো কন্টেন্ট, মানে কম ভিডিও বানালেও সে ভালো ভালো ভিডিও বানায়। অ্যান্ড তার একটা ভিডিওতে সবাই নোটিস করেছো কি না জানি না, তার একটা ভিডিও সে কিছুদিন আগে বানিয়েছিল যখন স্পাইডারম্যান রিলিজ হয়, বাঙালি স্পাইডারম্যান নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। সেখানে তার একটা জোকস বলে একটা ডায়লগ ছিল, সেটা হচ্ছে সে ফোনে কথা বলছিল যে জোস্টক এখানে তো সবাই যায়, এখন আমি তোমাদের এখানে যাব না। সো আমার মতে এই কথাটা একটু অ্যারোগেন্ট টাইপের স্টেটমেন্ট বা জোকস যাই বলো না কেন, এই কথাটা বলা তার ঠিক হয়নি। এটার মানেটা আই হোপ তোমরা বুঝতে পারছো, না বুঝলেও আমি বলে দিচ্ছি যে এখন জোস্টকে সবাইকেই ডাকে, সেই জন্য সে আর যাবে না। আমার মতে এটা একটু অ্যারোগেন্ট টাইপের স্টেটমেন্ট, এটা বলা তার ঠিক হয়নি এত বড় একজন বাংলার ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পর। যাই হোক, অ্যান্ড এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন ছোট ডেট চ্যানেলের ক্রিয়েটার হয়ে তাকে এইসব বলারও আমার অধিকার নেই। বাট এই বিষয়টা আমার খারাপ লেগেছে, যেটা আমি তাকে বলতে চাই আর কি। দ্যাটস ইট গাইস। সো একটা কথা কি বলো তো, দিনের শেষে এইসব ইভেন্ট কোনো কিছু ম্যাটার করে না, এটাই ম্যাটার করে যে তুমি ইউটিউবে কত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছ, তুমি কত কনসিস্টেন্ট আছো, এটাই ম্যাটার করে। একটা সময় আমি ছিলাম, এখন আমার চ্যানেল ডেড, সো এখন আমি নাই। সো এইসব কন্ট্রোভার্সি বাদ দাও, আমরা সবাই বাংলার ক্রিয়েটার, আসো ভাই আমরা সবাই একসঙ্গে ভিডিও বানাই, বাংলা ইউটিউব কমিউনিটিকে আর অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এইসব কি, ছাড়ো এইসব। তো যাই হোক, আরেকটা কথা আমি তোমাদের বলতে চাই, আমরা এই যে পুরনো সব ক্রিয়েটারগুলো আছে তারা সবাই যদিও চাই একসঙ্গে মিলেমিশে ভিডিও বানাবো, বাট নতুন নতুন যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো উঠছে, মানে রোস্টারগুলো উঠছে, তারা এইটা কোনো দিন হতে দেবে না। কারণ আমরা তো মূর্খ কন্টেন্ট ক্রিয়েটার ভাই। আর নতুন নতুন যেসব রোস্টারগুলো আসছে তারা তো রোস্টিংয়ে আলাদা কোর্স করে তারপর ইউটিউবে এসছে ভিডিও বানানোর জন্য। তারা তো বলে কে আনফানি ক্রিয়েটার, কার জোকস ভালো কার জোকস ভালো নয়, তারা তো এইসব করে বেড়ায়, তারা তো একে অপরের পেছনে কাঠি করে বেড়ায়। আমার যখন ভিউজ হতো তখন এদের মাথা ব্যথা এটা নিয়ে ছিল যে এ ভালো কন্টেন্ট বানায় না, তবু এত ভিউজ পায় কেন। আর এখন আমার চ্যানেল ডেড হয়ে গেছে, ভিউজ আসে না, এখনও এদের মাথা ব্যথা। ভাই এখন তো খুশি হতো না, এখন তো পার্টি করছে, কিন্তু না, এখনও আমার ইউটিউব চ্যানেলে স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে আমাকে মেনশন করে বলবে এই যে দেখো এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিউজ আসে না, ওয়েল ডিজার্ভ বা তালিয়া। ভাই রে ভাই, টক্সিসিটি তো তোরাই ছড়াচ্ছিস, তোরা শুধরে যা। আমরা যারা পুরনো ইউটিউবার আছি না, তারা নিজেদের মধ্যে চাইলেই ঠিক থাকতে পারবো, কিন্তু তোরা তো আমাদের ঠিক থাকতে দিবি না ভাই। অ্যান্ড আমি যদি এখন বলি আজ থেকে 2 বছর আগে আমি ঠিকঠাক ভিডিও বানাতাম, তারপর কেন ভিডিও বানাতে পারি না, এখন অনেকেই বলবে হয়তো সিম্প্যাথি নিচ্ছে। ভাই রে ভাই, আমার চোখের সামনে বাবা মারা গেল, তার কিছুদিন যেতে না যেতে মা অসুস্থতার পরে 1 বছরের মধ্যে মাও মারা গেল। এখন ভাই বাড়িতে আমি একা, একটা বৃদ্ধ ঠাকুমাকে নিয়ে থাকি আমি। সো চাইলেও না আমি এইসব ফানি কন্টেন্ট বানাতে পারি না। এতে যদি কেউ বলে যে আমি আনফানি ক্রিয়েটার, তো আনফানি ক্রিয়েটার ভাই, তবুও প্লিজ তোরা এইভাবে স্ক্রিনশট নিয়ে আমাকে মেনশন করে এই ভিউজ কম বলে ওয়েল ডিজার্ভ বলে এইভাবে টক্সিসিটি ছড়াস না। হ্যাঁ, এখন আমি বলবো তোরা টক্সিসিটি ছড়াচ্ছিস, হেড ছড়াচ্ছিস, তখন বলবি তুমি রোস্টার হয়ে রোস্ট নিতে পারবো না। ভাই বলবোটা কি, তোদের তালিয়া দেবো, তোদের স্ক্রিনশটগুলো মেনশন করে বলবো যে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সো সবশেষে আমি একটা কথাই বলতে চাই, আমাদের বাংলায় যত সব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আমরা সবাই ভাই ভাই, আসো আমরা সবাই একসঙ্গে ভিডিও বানাই আর বাংলা ইউটিউব কমিউনিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাই। এইসব কন্ট্রোভার্সি, একে অপরের পিছনে কাঠি করা, এইসব ছাড়ো ভাই। আর হ্যাঁ, সিনেমা মৃন্ময়, আরে দাদাগিরিতে ডাকেনি, কি হয়েছে ভাই, তুই অনেক ভালো ক্রিয়েটর, অনেক হার্ড ওয়ার্কিং করিস, অনেক ভালো ভালো ভিডিও বানাস, বাট তোকে এই প্ল্যাটফর্ম ডাকেনি, অন্য কোনো প্ল্যাটফর্ম ডাকবে, এতে মন খারাপ করার কিছু নেই। প্লিজ ভাই, তুই আমার কথাটাও খারাপভাবে নিস না, এটুকু মান যে এ ডাকেনি তো কী হয়েছে, আমার ফলোয়ার্স আছে ভাই, তোর অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক ফলোয়ার্স আছে, তারাই তোকে জাজ করবে। এইসব একটা প্ল্যাটফর্ম জাজ করার মতো কেউ নেই। তুই ভালো ভালো ভিডিও বানায়, আজকে এ ডাকছে না, কালকে ও ডাকবে। সো চলো, এইসব নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল আর নয়, আমরা সবাই মিলে বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ। সো আমরা পশ্চিমবঙ্গবাসী একসঙ্গে মিলেমিশে থাকি, এটাই চাই। তো গাইস, আমার এইসবই বলার ছিল। অ্যান্ড জানি না অনেকে হয়তো আমার এই কথাগুলোতে অনেকে ভুল ধরবে, তো যাই হোক, তোমাদের যা যা মতামত সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা যদি আমার কথাগুলো বুঝতে না পারো, খারাপভাবে নাও, তাহলে আর কি বলবো, কোনোদিন আর কোনো কন্ট্রোভার্সিতে কথা বলবো না। দ্যাটস ইট গাইস। তো চলো, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে, তখন সবাই ভালো থাকো, টাটা।